কি কি কারণে গোসল জরুরি হয় একটু এ সম্পর্কে আলোকপাত করে নেওয়া যাক। ১ নম্বর যে কারণে গোসল জরুরি হয় সেটা হলো, একটু আগে বলেছিলাম যে পুরুষের কিংবা মহিলার যৌনাঙ্গ দিয়ে যদি বীর্যপাত ঘটে তাহলে তার উপর গোসল জরুরি হয়। এটা ইসলামে যে গোসলগুলিকে ফরজ করেছে তার মধ্যে এটা হলো ১ নম্বর। ২য় নম্বর হলো যে স্ত্রী মিলন বা স্ত্রী সহবাস। এই সহবাসের সময় পুরুষাঙ্গের অগ্রভাগ যদি স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ করে তাহলে তার উপর গোসল জরুরি হয়, যদিও বীর্যপাত না ঘটে। এটা ছিল দ্বিতীয় কারণ যে সময় গোসল জরুরি। তৃতীয় একটি কারণে গোসল জরুরি হওয়ার কথা বলা হয়েছে, এটা অধিকাংশ ওলামা বা বিশেষ ওলামা বর্গের কাছে, সেটা হলো কোন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার উপর গোসল জরুরি। এটা কিছু ওলামার মতে। আর চতুর্থ নম্বরে কিছু ওলামার মতে গোসল জরুরি, সেটা হলো যে যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে মাইয়াতকে গোসল দেওয়া জরুরি। একমাত্র যারা শহীদ তারা বাদে, তারা ছাড়া বাকিদেরকে গোসল দেওয়া জরুরি। পঞ্চম আর ষষ্ঠ নম্বর হচ্ছে, এটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, সেটা হলো যে যদি হায়েজ বন্ধ হয়, মানে মাসিক স্রাব যেদিন বন্ধ হবে, যে সময় বন্ধ হবে ওই সময় গোসল করে নেওয়া। আর দ্বিতীয় একটি স্রাব আছে যেটাকে বলা হয় নেফাস। নেফাস মানে বাচ্চা হওয়ার পর যে স্রাব আসে। তো বাচ্চা প্রসবের পর যে স্রাব আসে, সেই স্রাব যখন বন্ধ হবে তখন ইসলাম গোসল করতে আদেশ করেছে জরুরি ভিত্তিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়দা আকবালাত হায়দাতুকে ফাদাইস সালাহ, যখন তোমাদের হায়েজ আসবে তখন নামাজ ছেড়ে দাও। ওয়াইদা আদবারাত, আর যখন হায়েজ চলে যাবে, সমাপ্ত হবে, ফাগসিলি আনকি দামা সুম্মা সাল্লি, তাহলে তুমি রক্তকে ধুয়ে নাও, পরিষ্কার করে নাও, অতঃপর তুমি নামাজ আদায়। এটা ছিল ইসলামে যে সকল কারণে গোসল জরুরি হয় তার বর্ণনা।